আজকে আমরা আলোচনা করব পরিচয় 10 নিয়ে আমরা আলোচনা করব উপসর্গ দিয়ে শব্দ গঠন, যেটা সেটা আমরা আলোচনা করব। উপসর্গ ইংরেজির নাম হচ্ছে আপনার প্রিফিক্স। আমরা যে গ্রামারের নবম দশম শ্রেণী গ্রামারে যে আমরা সাফিক্স প্রিফিক্স আছে ওইটাকে বলা হয়। সাফিক্স মানে হচ্ছে আপনার প্রত্যয়, শব্দের শেষে লাগে, আর প্রিফিক্স মানে কি শব্দের আগে লাগে। তো দেখেন যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বলে। পরীক্ষায় আসতে পারে যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে? আমরা বলবো উপসর্গ। যেমন দেখেন জানার সাথে আমরা অ লাগাইয়া অজানা বানাইছি, যুগের সাথে অভি লাগাইয়া অভিযোগ, তারের সাথে বে লাগাইয়া বেতার বানাইছি। তাহলে এই যে সামনে যে অ বসাইছি, অভি বসাইছি বা বেতারের বে বসাইছি সেগুলো হচ্ছে উপসর্গ। তো পরীক্ষা আসতে পারে যে বেতারের মধ্যে কোন ধরনের আছে উপসর্গ আছে, বলবো যে আমরা বে আছে। অনেক সময় শব্দের শুরুতে একসঙ্গে একাধিক উপসর্গ থাকে, অনেক সময় যে একটা থাকবে যে এরকম। যেমন দেখেন অজানার মধ্যে শুধু অ ছিল, অভিযোগের মধ্যে শুধু অভি ছিল, মানে একটা ছিল শুধু উপসর্গ, দুই তিনটা থাকতে হবে। যেমন সম্প্রদান শব্দে দানের আগে সম আর প্র এই দুইটা উপসর্গ যুক্ত করেছে, সম্প্রদান। একেবারে বিনির্মাণের শব্দের আগে মানের আগে বসেছে বি, তারপরে বসেছে আপনার নির, দুইটা উপসর্গ বসেছে। বিনির্মাণের আগে শব্দের আগে বসেছে বি বসেছে, আর নির বসেছে বি নির, এই দুইটা মানের আগে ব্যবহার করেছে। তাহলে দুইটা উপসর্গ ব্যবহার করা হয়েছে। এরকমভাবে এক বা একাধিক উপসর্গ বসতে পারে। তারপরে দেখুন উপসর্গের নিজের অর্থ নেই, কিন্তু নতুন নতুন অর্থ তৈরি করতে পারে, অর্থবোধক শব্দ তৈরি করতে। তাহলে পরীক্ষা আসতে হবে যে নিচের কোনটা নিজস্ব অর্থ নাই, আমরা বলবো উপসর্গের। এর জন্য বলা হয় যে উপসর্গের অর্থ নেই কিন্তু অর্থ দ্যুতনা তৈরি করার ক্ষমতা আছে। পরীক্ষা আসতে পারে যে নিচে কোনটি অর্থ দ্যুতনা তৈরি করার ক্ষমতা আছে, আমরা বলবো উপসর্গ বলা হয়। বাংলা ভাষা অর্ধ শতাধিক মানে প্রায় 50টার মতো কি আছে উপসর্গ আছে। উপসর্গের কাজ কি? একটি কাজ নতুন শব্দ তৈরি করা উপসর্গের কাজ। যেমন সম যুগ বাদ সংবাদ, বি যুগ বাদ বিবাদ। তাহলে বাদের সাথে সমযুক্ত করে একটা সংবাদ বুঝাইছে মানে খবর বুঝাইছে, আর বাদের সাথে বি যুক্ত করে বিবাদ মানে কি ঝগড়া, একটা নতুন শব্দ তৈরি করা হয়েছে। তো উপসর্গের আরেকটা কাজ অর্থের অর্থ পরিবর্তন করা। হ্যাঁ, আমরা বলছিলাম প্রথম যে উপসর্গের প্রধান কাজ হচ্ছে কি নতুন শব্দ তৈরি করা, আরেকটা কাজ হচ্ছে অর্থ চেঞ্জ করা। যেমন দেখেন নজর মানে কি দেখা, এর সাথে যদি আমরা সামনে যদি সু লাগাই সুনজর, তাহলে কি ভালো অর্থে দেখা বোঝায়। পূর্ণের সাথে সম লাগালে সম্পূর্ণ মানে কি অর্থের সম্প্রসারণ। হাজিরের সাথে গড় লাগালে গড় হাজির মানে কি হাজির নাই, সেটা মানে অ্যাবসেন্ট, বিপরীত শব্দ বুঝাইতেছে। তো পরীক্ষা আসতে পারে যে গড় হাজির শব্দে উপসর্গটা কোন অর্থে ব্যবহার করেছে, আমরা বলবো বিপরীত অর্থে ব্যবহার করা হয়েছে। তো নিচে কতগুলো উপসর্গের দেয়া আছে, উপসর্গ দেয়া আছে, গঠন দেয়া আছে, সাধিত শব্দ মানে নতুন শব্দ দিয়ে তৈরি হয়েছে সেটা দিয়েছে, দ্যুতনা মানে যে নতুন অর্থ দেওয়া হয়েছে সেটাও দেওয়া আছে। যেমন দেখেন মূল শব্দ হচ্ছে কাজ, কাজের সাথে অযুক্ত করছে মানে অ উপসর্গ যুক্ত করে কি হয়েছে অকাজ হচ্ছে। এটা দ্বারা কি বোঝাচ্ছে অনুচিত, মানে এমন একটা কাজ যে কাজটা করা উচিত না সেটাকে বলা হয় অকাজ। ঠিক আছে, বোধের সাথে অযুক্ত করে আমরা বলছি অবোধ, তাহলে সেটাকে অবোধ দ্বারা কি বোঝাচ্ছে কি অর্থ প্রকাশ হচ্ছে অল্প অর্থ ব্যবহার করতেছে। তাহলে পরীক্ষা আসতে পারে এরকম শব্দ যেমন অকাজের সাথে কোন উপসর্গ লাগছে, আমরা বলবো অকাজের সাথে ও উপসর্গ লাগছে। আবার আসতে পারে যে অকাজ দ্বারা কি দ্যুতনা বোঝায়, কি অর্থ বোঝায়, আমরা বলবো যে অনুচিত। একেবারে দেখুন অতিকায়, কায়ের সাথে অতিযুক্ত করছি অতিকায়, এর অর্থ হচ্ছে বৃহৎ। আচারের সাথে অতিযুক্ত করলে অত্যাচার মানে অতিরিক্ত। কারের সাথে অধিকার যুক্ত করে আমরা অধিযুক্ত করে আমরা হচ্ছে অধিকার মানে কি কর্তব্য। বাসির সাথে অধিযুক্ত করে অধিবাসী মানে কি মধ্যে। বৃষ্টির সাথে অনাযুক্ত করে অনাবৃষ্টি মানে কি অভাব। তো পরীক্ষা আসতে পারে যে অনাবৃষ্টির মধ্যে কোন ধরনের উপসর্গ যুক্ত হয়েছে, আমরা বলবো অনাযুক্ত করছি। আসতে পারে যে অনাবৃষ্টির দ্বারা কিসের দ্যুতনা বোঝায় বা কিসের অর্থ বোঝায়, আমরা বলবো যে বৃষ্টির অভাব। ঠিক আছে, আবার অনেক সময় এরকম আসতে পারে যে অনাবৃষ্টিটাকে ভাঙ্গো, উপসর্গ দ্বারা ভাঙ্গো, আমরা লিখবো কি অনাযুগ বৃষ্টি অনাবৃষ্টি। একেবারে অনাসৃষ্টির দ্বারা অনাযুগ সৃষ্টি, অনা দ্বারা কি বাজে। গমনের সাথে অনুযুক্ত করে অনুগমন মানে পেছনে। রূপের সাথে অনুযুক্ত অনুরূপ মানে কি তুল্য মানে তুলনা। কর্মের সাথে অপযুক্ত করে অপকর্ম মানে কি মন্দ। সংস্কৃতির সাথে অপযুক্ত করে অপসংস্কৃতি মানে কি বিকৃতি বোঝাতে, হয়তো সংস্কৃতি বিকৃতি ঘটানো হয়েছে। তাহলে পরীক্ষা আসতে পারে যে সংস্কৃতির সাথে কোন উপসর্গ যুক্ত হয়েছে, আমরা বলবো অপযুক্ত করা যায়। অর্থ কী আছে বিকৃত অর্থ বুঝাইতেছে। একেভাবে দানের সাথে অবদান, অবগঠন, অপগুণ্টন। এবার তারপর দেখেন অভিজ্ঞ বা অভিজাত, আরক্ত। আরক্ত মানে ঈষৎ মানে কি সামান্য। খাম্বার সাথে যুক্ত করে আখাম্বা মানে কি সদৃশ। ক্ষেপণের সাথে যুক্ত করে উৎক্ষেপণ মানে কি ঊর্ধ্বে নিক্ষেপ করা, এটাকে বোঝায়। বাস্তুর সাথে যুক্ত করে উদ্বাস্তু, উদ্দাস্তু মানে কি উদ্দাস্তু দ্বারা বোঝায় পরিত্যক্ত মানে কাজে লাগে না। কুলের সাথে উপযুক্ত করছে উপসর্গ দ্বারা আমরা কি বলছি উপকূল মানে কি নিকট। ভোগের সাথে উপযুক্ত করে উপভোগ মানে কি সম্মুখ। বেলের সাথে কদ যুক্ত করে কদ বেল যুক্ত করছে যেটা গৌণ অর্থে। কাজের সাথে যুক্ত করে কুকাজ মানে কি নিন্দা কাজ।
পথের সাথে কু যুক্ত করে কুপথ মানে কি অসৎ, হাজিরের সাথে গড় যুক্ত করছি, তাহলে গড় হচ্ছে আপনার এক ধরনের উপসর্গ। আর গড় হাজির দ্বারা কি বিপরীত বোঝায়, হাজির মানে হাজির হওয়া, আর গড় হাজির মানে কি হাজির না হওয়া, মানে কি অ্যাবসেন্ট। একেবারে ঠিকানার সাথে গড়, দালানের সাথে দর, খাঁচার সাথে দর, শাসনের সাথে দুঃশাসন মানে দুঃশাসন, মূল্যর সাথে দুর্মূল্য, দুষ্প্রাপ্য, দুর্দিন, লায়েকের সাথে না ন যুগ লায়েক, না লায়েক মানে অপূর্ণ, হকের সাথে না হক মানে নেতি, দারুণের সাথে নিদারুণ মানে অতিশয়, এভাবে দিয়েছে। নির্যুগ খাত, শেষের সাথে নিঃশেষ, দনের সাথে নির্দন, গমনের সাথে নির্গমন মানে বাহির নিস্তরঙ্গ, অথবা নিমখুন, নিমখুন মানে কি প্রায়, মানে কি মানে অর্ধেক বোঝে কি প্রায়। নিম রাজি মানে কি অর্ধেক রাজি, তাহলে নিম রাজি দ্বারা কি অর্থ বোঝায়, যে অর্ধেক রাজি হয়েছে। পরাজয়, জয়ের সাথে পরাযুক্ত করে, পরাজয় কি বিপরীত অর্থ বোঝাতেছে, জয়ের বিপরীত অর্থ পরাজয়। বাস্তবের সাথে পরাযুক্ত করে বাস্তব, তাহলে কি অতিশয়, পরিত্যাগ, পরিপন্থী, পাতিহাস। দেখেন হাঁসের সাথে পাতি যুক্ত, পাতিহাস মানে কি ছোট বোঝাইতেছে। ঠিক আছে, এখানে অনেকগুলো দেওয়া আছে। আপনি যদি এখানে দেখেন মেজাজের সাথে বদ যুক্ত করা হয়েছে, মানে কি বদ মেজাজ দেওয়া আছে, মানে কি বদ মেজাজ দ্বারা উগ্র বোঝাইতেছে, যে উগ্র। একেবারে জাতের সাথে বদ যুক্ত করে বদজাত মানে নিন্দনীয় বোঝাচ্ছে। জ্ঞানের সাথে বি যুক্ত করা হয়েছে, বিজ্ঞান মানে কি বিশেষ জ্ঞান। দখলের সাথে বে যুক্ত করা হয়েছে, কি বেদখল মানে কি ঋত ঋত। আইনের সাথে বে যুক্ত করে বেআইন মানে কি আইনের বহির্ভূত। পেটের সাথে বর যুক্ত করেছে, বরপেট মানে কি পূর্ণতা, পূর্ণ। জোয়ারের সাথে বর যুক্ত করেছে, বর জোয়ার মানে কি চূড়ান্ত। ঠিকের সাথে সযুক্ত করে সঠিক মানে কি সম্পূর্ণ। দিনের সাথে আছে সুদিন, বা কৌশলের সাথে সুযুক্ত সুকৌশল। বাতের সাথে হা যুক্ত করে হা বাত মানে কি অভাব। তাহলে বাতের সাথে হা যুক্ত করলে কি হা বাত, এর অর্থ কি দাঁড়িয়েছে অভাব। এরকমভাবে আমরা শিখতে পারি। তো এখানে যতগুলো উপসর্গ দেওয়া আছে সবগুলো উপসর্গ আমরা শিখে নেব এই উপসর্গ দ্বারা। আর বিশেষ করে এখানে পরীক্ষা আসবে যে একটা শব্দ দেওয়া থাকবে, এটার সাথে কোন উপসর্গ লাগছে, বা এর বাংলাটা বলতে পারে যে গঠনটা বাঙ্গ, অথবা বলতে পারে যে কী অর্থ বা কী দূতন আছে, যে মানে অকাজ মানে যে অনুচিত, এরকম অর্থ আসতে পারে। তো এগুলো আমরা একদম ভালোভাবে মুখস্থ শিখতে হবে। পরবর্তীতে আমরা প্রত্যয় নিয়ে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 11-তে।